আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে পবিত্র মুহররম মাসের বাছাই করা 10টি সেরা দোয়া, যে দোয়াগুলো এই মাসে আল্লাহ তাআলার কাছে করলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দিবেন না। প্রিয় দর্শক, বান্দা যে কোনো মাসে, যে কোনো রাতে অথবা যে কোনো সময়েই দোয়া করুক না কেন, আল্লাহ পাক তা শোনেন এবং কবুল করে থাকেন। কিন্তু এমন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া করলে আল্লাহ কবুল করে নেন, তা ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আরবি 12 মাসের মধ্যে 4টি সম্মানিত মাস রয়েছে, যে মাসগুলোতে বান্দা দোয়া করলে আল্লাহ তা ফিরিয়ে দেন না। তার মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। তাই এই মুহররম মাসে এমন 10টি দোয়া পাঠ করব, আল্লাহ পাক তা কবুল করলে আমাদের জন্য দুনিয়া সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে এবং আখিরাতে জান্নাত লাভ করতে পারবো। তাহলে চলুন সে দোয়াগুলো আমরা দেখে নেই। প্রিয় দর্শক, বাছাই করা 10টি সেরা দোয়া। 1. জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। 2. নিজের জন্য এবং পৃথিবীর সকল মুমিন নরনারীর ক্ষমা প্রার্থনার দোয়া। 3. পিতামাতার জন্য দোয়া। 4. সৎকর্মশীল সন্তান লাভের দোয়া। 5. জিনভূত জাদুটোনা কুমন্ত্রণা থেকে মুক্তির দোয়া। 6. 100 নেকি লাভ ও 100 গুনাহ মাফ এবং 10 জন কৃতদাস মুক্ত করার দোয়া। 7. শয়তান থেকে রক্ষা পেয়ে নিজের জন্য ফেরেশতা নির্ধারণ করার দোয়া। 8. ছোট বড় পূর্বের পরের প্রকাশ্য গোপন এর সব গুনাহ মাফের দোয়া। 9. অভাবানটন শিরক কুফর এবং কবরের আযাব মুক্তির দোয়া। 10. কঠিন বিপদাপদে পড়ে এবং আপন মানুষের মৃত্যু হলে পড়ার দোয়া। দর্শক, এই 10টি দোয়া আমি আপনাদেরকে বলার পূর্বে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দর্শক, প্রথমেই জানব জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে বেহেশতের প্রার্থনা করছি এবং দোজখ হতে আশ্রয় চাচ্ছি। এই দোয়ার মাধ্যমে জান্নাত প্রার্থনা করা হয়েছে। আল্লাহ কবুল করলে আমি জান্নাতে যেতে পারবো। দর্শক, এখন জানবো 2 নম্বর দোয়া, নিজের জন্য এবং পৃথিবীর সকল মুমিন নরনারীর ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উচ্চারণ: আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে ও সকল মুমিন ও মুসলিম নরনারীকে ক্ষমা করে দিন। 3 নম্বরে শিখব পিতা মাতার জন্য দোয়া। পিতা মাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। উচ্চারণ: রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ: হে প্রতিপালক, এরা দুজন অর্থাৎ পিতা মাতা এর উপর তুমি রহম করো, যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন আদর যত্ন সহকারে। কোরআনে কারিমের সূরা বনী ইসরাইল 24 নম্বর আয়াতে আল্লাহ পাক এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। এখন দেখব সৎ কর্মশীল সন্তান লাভের দোয়া। নেক সন্তান লাভের দোয়া। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। উচ্চারণ: রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। অর্থ: হে আমার প্রতিপালক, তোমার নিকট হতে কুদরত থেকে আমাকে সৎকর্মশীল, যে সন্তানের কর্ম ভালো হবে এমন একজন নেক সন্তান দান করো। তুমি দোয়া শ্রবণকারী।
প্রিয় দর্শক, 5 নম্বরে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখব, জিন ভূত জাদু টোনা কুমন্ত্রণা থেকে মুক্তির দোয়া। অনেকেই আছে জিনগ্রস্ত রোগী, যে ঘরে জিনের রোগী থাকে ওই ঘরের কেউই শান্তিতে থাকতে পারে না, আর যাকে জাদু করা হয়েছে তার জীবন থাকে না। চলুন আমরা সে দোয়াটি দেখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফাসিহি ওয়া হামাসিহি। উচ্চারণ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামাজিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার নিকট বিতাড়িত শয়তান অর্থাৎ তার অহংকার জাদু ও কুমন্ত্রণা থেকে আশ্রয় কামনা করছি। দর্শক, এই দোয়াটির মাধ্যমে যত জাদু আছে কুমন্ত্রণা আছে সব কিছু আমরা পরিত্যাগ করতে পারবো ইনশাআল্লাহ। 6 নম্বরে জানবো 100 নেকি লাভ ও 100 গুনাহ মাফ এবং 10 জন কৃতদাস মুক্ত করার দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটির চমৎকার একটি ফজিলত আছে, সেটি হলো বুখারী শরীফে রয়েছে, যে ব্যক্তি দিনে 100 বার উপরোক্ত দোয়াটি পড়বে সে 10টি কৃতদাস মুক্ত করার সওয়াব পাবে, 100 নেকি লেখা হবে এবং 100 গুনাহ মাফ হবে। শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদে থাকবে। কোনো ব্যক্তি তার চেয়ে অধিক আমলকারী হবে না, একমাত্র সে ব্যক্তি হবে যে তার থেকে অধিক হারে এই দোয়াটি পাঠ করে। চলুন আমরা দোয়াটি দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দর্শক, এই দোয়াটি এখানে 100 বার পড়ার কথা আসছে, কোনো জায়গায় 10 বারও পড়ার কথা আসছে। আপনি সর্বনিম্ন 10 বার পাঠ করবেন, আর যদি পারেন 100 বার পাঠ করবেন। উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ, এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো শরিকও নেই, রাজত্ব তারই, সকল প্রশংসা একমাত্র তারই জন্য প্রমাণিত, তিনি প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। এই দোয়াটি বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই ও হাকেম হাদিস গ্রন্থগুলোতে আসছে। 7 নম্বর হলো শয়তান থেকে রক্ষা পেয়ে নিজের জন্য ফেরেশতা নির্ধারণ করার দোয়া। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি দিনে 10 বার আল্লাহর তাআলার নিকট শয়তান থেকে আশ্রয় কামনা করবে, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করার জন্য একজন ফেরেশতা নির্ধারণ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটি এখানে দৈনিক 10 বার কমপক্ষে পাঠ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় কামনা করি। দর্শক, আমার এই দোয়াগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমরা 8 নম্বরে গুনাহ মাফের শ্রেষ্ঠ একটি দোয়া শিখব, যে জীবনের ছোট বড়, পূর্বের এবং পরের, প্রকাশ্যের গুনাহ এবং গোপনের গুনাহ এর সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। উচ্চারণ, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ছোট বড়, পূর্বের পরের, প্রকাশ্য ও গোপনে সব গুনাহ মাফ করে দিন। হাদিসটি মুসলিম শরীফে আসছে। 9 অভাব অনটন, শিরক, কুফর এবং কবরের আযাব মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আযাবিল কবরি। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই কুফর থেকে, অভাব অনটন থেকে এবং কবরের আযাব থেকে। এই দোয়াটি হাদিসের নাসাই শরীফে আসছে। দর্শক, সর্বশেষ 10 নম্বরে যে দোয়াটি জানব, কঠিন বিপদ আপদে পড়ে এবং আপন মানুষের মৃত্যু হলে পড়ার দোয়া।
আপনজনের মৃত্যু হলে বা যে কোনো মুসিবত ও বিপদ আপদে পড়লে নিম্নোক্ত দোয়া পড়বে, তাহলে আল্লাহ সেই মুসিবতে পুরস্কার দান করবেন এবং সে মৃত ব্যক্তির চেয়ে উত্তম বদলা দান করবেন। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। উচ্চারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। অর্থ, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং অবশ্যই আমরা তারই নিকট ফিরে যাব। হে আল্লাহ, আমার এই মুসিবতে তুমি আমাকে প্রতিদান নসিব করো এবং তার স্থলে তার চেয়ে উত্তম বদলা আমাকে দান করো। হাদিসটি মুসলিম ও মুসনাদে আহমদ শরীফে আসছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।